মা জননী সন্তানের জন্য চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করতেছে। সন্তান আগামীকাল নিজের মাতৃভূমি ছাড়িয়া ওই দূর প্রবাসে চলে যাবে। এজন্য মায়ে ঘুমায় না, ঘুমায় না। মা শুয়ে শুয়ে রাতের বেলায় কান্না করতেছে, এত পরিমাণ কান্না। মা খায় না, ঘুমায় না, চোখের পানি শুধু টপ 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 করে পড়তেছে। শুধু সন্তান নিজের মাতৃভূমি ছাড়িয়া ওই দূর প্রবাসে চলে যাবে, এজন্য মা শুধু কান্না করতেছে। আহারে এত কান্না, মায়ের কান্না। মা সন্তানের জন্য কেঁদে 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 রাত পার করে দিয়েছে। সন্তান সকালবেলা মায়ের চোখের দিকে তাকাইয়া দেখতেছে মায়ের দুইটা চোখ লাল হয়ে গেছে কান্না করতে করতে। এবার সন্তান মাকে ডাকতে বলে, ও আমার মা জননী, তোমার চোখ কেন এত লাল হয়ে গেল? এবার মা জননী আবারও কান্না করে বলতে শুরু করলো, রে সন্তান, তুমি আমার কাছে বড় হয়েছো, একদিন নয়, 2 দিন নয়, তোমার এখন 24 বছর বয়স হয়েছে। সেই ছোট্টবেলা থেকে আমি তোমাকে লালন পালন করেছি রে সন্তান। আজকে তুমি আমাকে ছাড়িয়া নিজের মাতৃভূমি ছাড়িয়া ওই দূর প্রবাসে চলে যাবার সন্তান। এজন্য আমি মা ঘুমাইতে পারি না, শুধু টেনশন। ওই প্রবাসে গেলে তোমাকে কে খাওয়াইবে, কে তোমার যত্ন করবে? আমি মাও থাকবো না, তোমার বাবাও তোমার পাশে থাকবো না। এরে সন্তান, এই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছো, কখনোই কলিজায় আঘাত দেই না। আজকে সন্তান তুমি মাকে ছাড়িয়া ওই দূর প্রবাসে চলে যাইবা, এটা আমি মেনে নিতে পারি না রে সন্তান। ও সন্তান, তোমার জন্য দোয়া করি, তোমার স্বপ্ন যাতে পূরণ হয়। ওই দূর প্রবাসে যাইয়া যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারো। আর আমি মায়ের কথা বলবা না, আমি মায়ের জন্য একটু দোয়া করবা। আমি মাও তোমার জন্য দোয়া করি রে সন্তান। তুমি যাতে বড় হও, তুমি যাতে ভালো থাকো, তুমি যাতে টাকা কামাইতে পারো, এজন্য রে সন্তান আমি তোমাকে নিয়ে বড় পেরেশানের ভেতরে আছি। তুমি আমি মাকে ছাড়িয়া ওই দূর প্রবাসে যাইবা, আমি মা এটা মেনে নিতে পারি না। ওই মা সন্তানের জন্য কত কান্না করে, সন্তান আজ মা বাবাকে ভুলিয়া নিজের বন্ধু বান্ধব স্ত্রীর পিছনে সময় ব্যয় করে, মায়ের পিছনে সন্তান সময় ব্যয় করে না, মায়ের খোঁজ খবর নেয় না। এর সন্তান, যদি মা বাবার কলিজায় আঘাত দেও, জেনে রাখো, লিখে রাখো, ভুলে গেলে চলবে না। তোমার জন্য ঠিকানা হবে জাহান্নামের ঠিকানা। এজন্য এর যুবক, ওই রবের ভালোবাসা পাওয়ার জন্য মায়ের খেদমত করো, মা বাবার প্রতি ইহসান করো। যদি মা বাবার প্রতি ইহসান করতে পারো রে যুবক, তুমি বড় ধন্য হয়ে যাবে। মা সন্তানের জন্য কত কষ্ট করে,
যায়। এরে যুবক, যদি টাকাওয়ালা হতে চাও, যদি পয়সাওয়ালা হতে চাও, মা বাবার খেদমত করো রে যুবক। দুনিয়ার জমিনে যদি সম্মানীওয়ালা হতে চাও রে যুবক, তাহলে মা বাবার খেদমত করো। এর সন্তান, যদি সম্মানের মালিক হতে চাও, যদি ইজ্জতের মালিক হতে চাও, যদি টাকার মালিক হতে চাও রে সন্তান, তাহলে মা বাবার বেশি বেশি করে খেদমত করো, মা বাবার দোয়া নাও। আর সন্তান, আদরের মা বাবাকে ভুলিয়া, কলিজার মাকে ভুলিয়া স্ত্রীর পিছনে টাকা খরচ করে, বন্ধুর পিছনে টাকা খরচ করে, অথচ মায়ার নবী বলে দুনিয়ার জমিনে যে সন্তান মা বাবার খেদমত করবে, ওই সন্তান কিয়ামতের ময়দানে হাসতে হাসতে রবের জান্নাতে চলে যাবে। এর সন্তান, মা জননীর পায়ের দিকে একবার তাকাও, দেখো মায়ের পায়ের স্যান্ডেল গুলা ভালো আছে কিনা। মায়ের শরীরের দিকে তাকাও, দেখো মায়ের শরীরটা ভালো আছে কিনা, ওষুধ লাগে কিনা, কোনো ভালো মানের খাবার লাগে কিনা। একটু চিন্তা করো, দেখো রে যুবক, যদি মার খেদমত করতে পারো, দেখবা তোমার সম্মানের অভাব হবে না, টাকার অভাব হবে না, পয়সার অভাব হবে না। তুমি হয়ে যাবা সম্মানিত ব্যক্তি, কারণ তুমি মা বাবাকে বড় ভালোবাসো, মা বাবাকে বড় ভালোবাসো। আর যে মা বাবাকে বেশি ভালোবাসবে, তার সম্মান আমার আল্লাহ সমর্থ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कारी के बाशी बा खुदा बश। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश, बहर कारी के बाशी बा खुदा बश। बहर कारी के बाशी बा खुदा बश। এরে যুবক, তুমি আজ দুনিয়ার পিছনে সময় ব্যয় করো, রবের পথে তুমি সময় ব্যয় করো না, অথচ দুনিয়াকে আপন বানায়ও না, আল্লাহকে আপন বানাও। দেখবা তোমার সম্মান বেড়ে যাবে। আমার আল্লাহ তোমার সম্মান এত পরিমাণ বাড়িয়ে দিবে, তোমার সম্মান সমর্থ আকাশ পরিমাণ হয়ে যাবে। একটা যুবক অনেক পাপ করেছিল, হঠাৎ করে তওবা করে আল্লাহর পথে ফিরে এসেছে। আমার আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতি মেহমান বানায় দিয়েছি।